শোনাই আপনাদের, কি বলেন? এক লোক গ্রামে গরু পালে, 4টা গরু তার। এখন নামাজ রোজা করে না, লোক নামাজে যায় না, মসজিদে যায় না, এই সারাদিন এই গরু নিয়ে ব্যস্ত থাকে। সকালে দুধ দহন করে, বিকালে দহন করে, এগুলোরে খাওয়ায়, গোসল করায়। আছে না গ্রামে এরকম অনেক মানুষ? আবার অনেকে বলে গরিব মানুষের কি আল্লাহ খোদা, কি নামাজ রোজা, আমরা তো পেটের ব্যবস্থা করতে করতেই আমাদের দিন শেষ। যাদের টাকা পয়সা আছে, বিয়া ভরা ধান আছে, গোলা ভরা ধান আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারা ফ্রি থাকে, তারা নামাজ পড়ে, আমাদের কি? এরকম মানুষও আছে। আবার বিপরীতও আছে, আল্লাহকে ডাকে সবসময়। তো ওই লোক 4টা গরু, এটা নিয়ে একদম সারাদিন ব্যস্ত, মসজিদে আসার টাইম নাই, সুযোগ নাই, কিছু নাই, বাস এটা নিয়েই ব্যস্ত। পরে মহল্লার ইমাম সাহেব তারে কয়, অমুকের বাপ, আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, কিন্তু আপনার অভাব তো দূর হইতেছে না। 4টা গরু পালতেছেন, বাজারে সময় দেন, দুধ বিক্রি করেন, কিন্তু অভাব তো দূর হইতেছে না। আপনি একটু আল্লাহমুখী হন, মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহরে বলেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে, ইনশাল্লাহ অভাব দূর হবে। তো হাসা কইতেছেন? হাসাই তো, আপনি আহেন, শুরু করেন। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথায় মসজিদে যাবো আজকে থেকে। তো এই কথা শুই না, সে জোহর নামাজে মসজিদে আসছে। জোহরের সময় মসজিদে আসছে, বেটার 4টা গরু। এই জোহর নামাজ পয়রা যখন বাড়িতে গেছে, গিয়া দেখে গরু একটা মারা গেছে। মসজিদে আসলো অভাব দূর হওয়ার জন্য, এখন অভাব দূর হয়েছে না বাড়ছে? এখন গিয়া দেখে গরু একটা নাই। এই যে হুজুরদের কথা যারা শোনে, বিপদ তাদের উপরেই আসে। এই যে হুজুর আমাদের বিপদে ফেলাইলো, এই যে গরু একটা নাই, এখন এটার কি অবস্থা হবে? কান্নাকাটি শুরু করছে। আচ্ছা যাই হোক, এখন বললো, পরামর্শ করছে যে এই যে হুজুরের কথা শুনে না গরুটা হারাইলাম, তুমি কি কর? তো বউ বুদ্ধি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, হুজুররা তো বুঝা শুনেই বলে, আপনি একটা কাজ করেন, আসন নামাজে যান, দেখেন কি হয়। হ্যাঁ না? তো আসন, সরি, ফজর থেকে শুরু করছিল। ফজরে গেছে, তো ফজরে এসে দেখে গরু একটা মারা গেছে। তো জোহরের সময় স্ত্রী বলতেছে, আপনি জোহরে যান, তো জোহরে দেখেন আল্লাহ তাআলা কি করে। তো জোহর নামাজ পড়তে গেছে, জোহর নামাজ পড়ে এসে দেখে গরুর দ্বিতীয়, যে বাকি 3টা ছিল, 3টার মধ্যে দ্বিতীয় একটা মারা গেছে। এখন তো মেজাজ খুব খারাপ হয়েছে। হুজুর আপনার কথা শুনে ছুইটা আসছে, আপনার কথা শুনে নামাজ শুরু করছিলাম, আজকে এই যে 5-7 বছর ধরে গরু পালি, একটা গরু মরার রেকর্ড নাই। অভাব অনটন যা আছে, কিন্তু মরার রেকর্ড নাই। নামাজটা শুরু করার সঙ্গে সঙ্গে গরু মরা শুরু করলো, জরিমানা আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, জরিমানা আমি দেবো, কোনো অসুবিধা নেই। গরু মরার কারণে তুমি আসর বাদ দিও না, আসরও আইসো, লাগলে 4 গরু জরিমানা আমি দেবো, আইসো তুমি। তো ওই লোক আসরে আসছে। আসরে আসার পরে আসর নামাজ পড়ে যখন বাসায় গেছে, গিয়া দেহে বাকি যে 2টা আছে, এর মধ্যে শক্তিশালী যেটা, এই 3 নম্বর গরুও মারা গেছে। গরু আছে আর একটা, এইটা হলো একদম দুর্বল। 4টার মধ্যে এটা কি একদম দুর্বল, ধাক্কা দেওয়ার আগে পড়ে যাওয়ার মতো অবস্থা, শীর্ণকায়। গরু যখন নামাজ পড়ে 3টাই হারাইছি, অসুবিধা নাই, 3টাই তো শক্তিশালী চলে গেছে, দুধ যেটি বেশি দিত, এখন যেটা আছে এটা দুর্বল, চলে গেল, অসুবিধা নেই। নামাজ যখন ধরছি আর ছাড়তাম না, মাগরিবে যাও, মাগরিবে যাওয়ার আগে দেখে কি গরু এটা কাঁপাকাঁপি করতেছে, লাফালাফি করতেছে। তখন কয়, তুই লাফাইস না রে, এই বাকি 3টা মরার জন্য তো ফরজ লাগছে, জোহরের ফরজ, আসরের ফরজ, ফজরের ফরজ লাগছে, তোর যেই রুহু এটা বাইরে হওয়ার জন্য 2 রাকাত নফলই যথেষ্ট। এটা মাগরিবের ফরজ 3 রাকাত লাগতো না, 2 রাকাত নফল বলে তুই মারা যাবি, লাফান দরকার নাই, মইরা গেলে মইরা যা, আমি গেলাম আল্লাহর ঘরে। এই কথা বলে মাগরিব পড়তে গেছে, আল্লাহু আকবার। মাগরিব পড়া যখন বাসায় আসছে, বাসায় আসা দেখে যেটা নরমালি কাঁপাকাঁপি করে, কাঁপাকাঁপি আজকে নাই, কিন্তু দুধ দহনের সময় মাগরিবের উপরে দুধ দোহাইবে, দহন করার জন্য বালতি নিয়ে যখন স্তনের মধ্যে টান শুরু করেছে, প্রতিদিন 4 গরুর যেই পরিমাণ দুধ দিত, আজকে এইটার থেকে আর দ্বিগুণ দুধ বের হয়ে আসছে।